এই সরকার যদি ব্যর্থ হয়, ফাঁসির মঞ্চে হাসনাত না, আগে যাবে বিএনপি জামাতের লোকেরা, তারপরে 3 নাম্বার রাউন্ডে যদি যায় এই ভিপি নুররা বা গণদের, তারপরে এই ছাত্ররা। কারণ এখন যদি এদের কোনো পলিটিক্যাল বেসমেন্ট নাই, কোনো স্ট্রাকচার নাই, যতই ছাত্ররা ফ্রন্ট পেজে থাকুক, এভরিবডি নোজ, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কমিউনিটি, যে আন্দোলনের পেছনে বিএনপি জামাত রাজনৈতিক দল এই গত 5 বছর 6 বছরে যে একটা ছাত্র এবং বিপ্লবী বিদ্রোহী গ্রুপ তৈরি হয়েছে, 2018 সালে কোটা সংস্কার আন্দোলন, 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলন, স্কুলের ছেলেরা এখন বিশ্ববিদ্যালয়ে গিয়েছে, হেলমেট হাতুড়ি বাহিনীর তাণ্ডব দেখেছে, এগুলোই তাদের মনে একটা দ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছে এবং শেষ পর্যন্ত তারা ঠিকই রাজপথে সেটা একটা বহিঃপ্রকাশ ঘটিয়েছে। তো এখন হাসনাত যদি এটা বলে থাকে আবার রাজনীতিবিদ যা হাত মেলাচ্ছে, কথাটা আংশিক সত্য। সব রাজনীতিবিদ হাত মিলাচ্ছে না, সব রাজনীতিবিদ আওয়ামী পুনর্বাসনের পক্ষে না। এটা তো সরকারের দিকেও এই তীর আছে যে সরকারের উপদেষ্টাদের মধ্যেই তো হত্যা মামলার আসামিরা, ফ্যাসিবাদের দোসরেরা উপদেষ্টা হিসেবে নিয়োগ পাচ্ছে, আমলাতন্ত্র নিয়ন্ত্রণ করছে। তাহলে এটা সরকারের মধ্যেও আছে, রাজনীতিবিদদের দিকেও এই অভিযোগটা আসছে।